কথা শুনলে তো এতটা ওজন এনে কান্নাকাটি করেন না। আপনার কারণটা কি? আপনি এতটা ওজন এনে কান্নাকাটি কেন করেছেন? বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, ইনার প্রশ্নের অ্যানসারটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রে আমার সঙ্গী সাথী তোমরা শোনো, আমি এতটা ওজর নইলে কান্নাকাটি করেছি কেন? কারণটা হলো আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। আর যেই মানুষটা কবর থেকে বেঁচে যাবে ওই মানুষটা সব জায়গায় থেকে বেঁচে যাবে। আর যেই মানুষটা কবরের মধ্যে পাকড়াও হয়ে যাবে, যে মানুষটা কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, যে মানুষটা কবরের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, ওই মানুষটা সব জায়গায় ফেঁসে যাবে। এই জন্য কবরকে দেখে ভয় লাগছে, কবরকে দেখে ডর লাগছে। এই জন্য আখিরাতের প্রথম মঞ্জিল বলা হয়েছে কবর। বাপজান আমার, ও আমার নওজোয়ান ভাইয়েরা, একবার চিন্তা ভাবনা করে দেখো, পৃথিবীর বুকে নবীর সাহাবীরা যদি ওজন নইলে কান্নাকাটি করতে পারেন, রাসূলের সাহাবীরা যদি কষ্ট করে তাদের চোখ দিয়ে যদি অশ্রু আসে, পানি আসে, আমাদের মুসলমান, আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমাদের মতো কপাল পোড়া মুসলমান আর কি আছে পৃথিবীর বুকে? আমাদের কান্নায় আসে না, আমাদের কান্না তো হারিয়ে গিয়েছে। আমাদের পৃথিবীর বুকে হাসি তো হাসে, বাড়িতে জানা হাসি, স্ত্রী হাসি, মেয়ে হাসি, ছেলে হাসি, আপনার খেল তামাশা করে। পৃথিবীর বুকে কেউ আমরা এই দুনিয়াকে যতটা আপন মনে করে নিয়েছে, পৃথিবীটাকে যত আপন নিজ মনে মনে করে নিয়েছে, আমরা দুনিয়াটাকে নিয়ে যতটা আমরা পেরেশান, কবরকে নিয়ে অতটা পেরেশান নয়। বাপজান আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ও আমার ভাইরা আমার, রিকোয়েস্ট করে বলবো, খবরদার গুনার ময়দান থেকে ফিরে চলে আসুন। যা পাপ করেছিলেন, গুনাহ করেছেন, যা অন্যায় কাজ করেছেন, আল্লাহর দরবারে ফিরে আসুন, রিটার্ন আসুন। নচেন যেদিন আল্লাহর ডাক হয়ে যাবে, আল্লাহর যেদিন অর্ডার হয়ে যাবে, সেদিন কেউ বাঁচতে পারবে না। ও বিহারের মুসলমান, ও ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের মুসলমান, আপনি একটাই জিনিস চিন্তা ভাবনা করবেন, সাদা কাপড়ের কাপড়টা কোন দোকানে রেডি আছে? আপনাদের এই বাজারে রেডি আছে না অন্য জায়গায় রেডি আছে? না কোন জায়গায় রেডি আছে? কোথায় যে আপনার সাদা কাপড়টা রেডি আছে কেউ বলতে পারবে না। একটা মানুষ যখন মারা যায়, একটা মাইয়া যখন মারা যায়, তাকে কত সুন্দর করে দাফন কাফন দিয়ে, তাকে সাদা কাপড় পরিধান করে, তাকে পরিয়ে দিয়ে যেন কবরস্থানের দিকে রেখে চলে আসে। আহারে, এই দেহটার কোনো মূল্য থাকে না। এই দেহটার এই এত সুন্দর দেহ, এত সুন্দর চেহারা, এত সুন্দর স্মার্টলি চেহারা সুন্দর করে কবরস্থানে রেখে চলে যাচ্ছে। আহারে, এই দেহটা মাটিতে খাচ্ছে, মাটি থেকে এসেছি, আবার মাটিতেই ফিরে যেতে হবে, মাটিতে এসেছে, মাটিতে আবার ফিরে যেতে হবে, এটাই সব সময় চিন্তা ভাবনা করবেন। ও আমার বাচ্চাদেরা, ও আমার ভাইয়েরা, বোনেরা আমার, এই দেহটা মাটি থেকে তৈরি হয়েছে, আবার এই দেহটা যেন মাটিতে ফিরে চলে যাবে। এই জন্য কবরের জন্য, কবরের মাল মুখটাকে রেডি রাখুন, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে ফরিয়াদ করুন, আল্লাহর দরবারে ক্ষমা চান। আল্লাহ গো, কবরের আযাব থেকে যেন বাঁচতে পারে। কবরের আযাব তো খুব কঠিন, কবরের শাস্তি খুব কঠিন, কবরে প্রেশার, কবরে টেনশন, কি করে হিসাবটা দেব, এটা নিয়ে আপনি পরিকল্পনা করবেন, এটা নিয়ে ফিকির করবেন, এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে
চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, বিদায় হয়ে চলে গিয়েছে। কি মূল্য আছে এই পৃথিবীতে? যতক্ষণ শ্বাসটা না আপনার বন্ধ হয়েছে, চোখটা আঁখটা বন্ধ হয়ে গেলে এই দুনিয়ার কোথায় মাল প্রচুর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব শূন্য, সব শূন্য হয়ে যাবে, কিছুর দাম নাই। এই জন্য বাচ্চারা আমার সব সময় চিন্তা ভাবনা করতে হবে, কবর কিনে প্রেশান, কবর কিনে টেনশন। দুনিয়া কিনে যেমন আমি আপনি আপন বাড়িটা, একটা বাড়ি যেমন করতে গেলে, একটা ফ্ল্যাট যেমন করতে গেলে কত কষ্ট করে, কত হাড় ভাঙা মেহনত করে, কত কষ্ট করে টাকা দিয়ে কষ্ট করে যেমন ভাবে আমি আপনি একটা বাড়ি ফ্ল্যাটটাকে তৈরি করছি, ওই রকম ভাবে আমাকে অনুরূপ সেটাকে চিন্তা ভাবনা করতে হবে যে কবরটা হলো আমার আসল জায়গা, এই পৃথিবীর কোনো দাম নাই। এবার আল্লাহর কোরআন কি বলছে দেখেন বাপজানেরা আমার, আপনারা প্রেশান হচ্ছেন নাকি? প্রেশান হচ্ছে, চালাবো না ছেড়ে দেবো? হ্যাঁ, তো বসে থাকেন চুপচাপ, মোটামুটি আরো মোটামুটি ধরেন এখন 11টা পর্যন্ত আমি আপনি সকলে উঠবো না, একবার বলে ইনশাআল্লাহ। সকলে হাত উঠান তো দেখি, সকলে। পিছন মানুষটি হাত উঠায় না, কত চাল্লাকে, বিহারের মানুষ খুবই চাল্লা। হ্যাঁ, হাত উঠান বলি। যদিও পেশাব লাগে, পেশাব যদি লাগে তো মনে করবেন স্টেট বাসে বসে আছি, মনে করবেন স্টেটে বসে আছি, লোকালে নয়। এক জায়গায় একটা প্রোগ্রামে গিয়েছি, তো বলছে হুজুর, মানে ওর জায়গায় হুজুর বলছে যে পেশাব পেশাব করা লেগেছে, মানে বলছে এরকম করে তাকাচ্ছে। তো একজন একটা বক্তা, মানে বিহারের বক্তা বলছে চুপ রহে, থোড়া সা বেঠে আর 1 ঘন্টা মাত উঠিয়ে, মানে 1 ঘন্টা উঠবেন না। তারপরে আমার জালসাটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মানে তুমি উঠবে না, ওখানে বসে থাকো। আচ্ছা বলে পেশাব কি রোকার জিনিস? পেশাব কি রোকার জিনিস? তখন সে এবার বলছে, তার ওয়াইফটা হওয়ার পর তখন বলছে এ আব উঠো উঠো। তো বলে কি কিসের জন্য উঠবো? বলেছে যাও যাও পেশাব করে যাও। বলছে আর যে প্রয়োজন নেই, যেটা সেটা এখানেই হয়ে গিয়েছে, আর প্রয়োজন নেই। তো ওই রকম আবার করেন না, যদি এমার্জেন্সি লাগে তো বলবেন, মওলানারা আছে আমি আছি। তো যেটা কথা বলতেছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে হ্যাঁ যে কবরটা কত ভয়ানক জায়গা, এটা নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইন্না ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে। আসতেই হবে নয়, একদম গ্যারান্টি মেরে দিয়ে বলেছেন। এখন যদি আপনি একটা ড্রেস কিনতে যান, একটা মার্কেটে যাবেন, একটা যে কোনো জায়গায় যাবেন, ড্রেস কিনতে গেলে আপনাকে গ্যারান্টি মেরে দেবে। পৃথিবীর বুকে 2টি জিনিসকে বলা হয়েছে, একটার নাম হলো গ্যারান্টি, একটার নাম হলো ওয়ারেন্টি। 2টা কোয়ালিটি রয়েছে, 2টা ভাগ রয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন ভাষ্যকার আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি যে পৃথিবীর বুকে এই মানুষটা কবরে যাবে না এত বছর আগে, এত বছর পরে। এই জিনিসটা কেউ আজ পর্যন্ত বলতে পারেনি, আর পারবে না। তার কারণ কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা রে শুনে নাও, শুনে নাও, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে, আসতে হবে, গ্যারান্টি মেরে বলছেন। ভাগবার কোনো সুযোগ নাই, পারবার কোনো সুযোগ নাই। যে কোনো মুহূর্তে হোক না কেন আল্লাহর কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। এই দুনিয়াটাকে বলা হয়েছে মেহমানের মতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যেমন একজন দার্শনিক গবেষক বলেছেন, বলকে দুনিয়া रहने के लिए जगह नहीं है, बल्कि जाने के लिए जगह है, जाने के लिए जगह नहीं तो आना नहीं मिलता। এই দুনিয়াতে মেহমান খানার মধ্যে এসেছি, মেজবানের মধ্যে এসেছি। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের বিহার ডিস্ট্রিক্টে এসেছি মেজবানের মতো। এই স্টেটে আপনাদের চিরকাল থাকার জন্য আসেনি, চিরস্থায়ী থাকার জন্য আসেনি। কোথায় যাবো বা এসেছি এমনটা। একজন মানুষ যখন বাস স্ট্যান্ডে যায় বাস করার জন্য, একটা ব্যক্তি যখন ট্রেন স্টেশনে যায় চিরকাল ওই জায়গায় থাকে না, কোথায় যাবে বা এসেছে। অনুরূপ আমি আপনি এসেছি মেহমান হিসাবে,
দুনিয়ার কোনো দাম নাই, এই পৃথিবীর কোনো মূল্য নাই, এই টাকার কোনো মূল্য নাই, এই দুনিয়ার কোনো মূল্য নাই। একদিন না একদিন আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কোনো মূল্য নাই, যে লেভেলের মানুষ আপনার। আচ্ছা, আপনাদের ধারণা এটা হতে পারে মুখের সম্মানে কি যাবে না, আল্লাহর কাছে ফিরে যাবে না? সলমান খান কি যাবে না? শাহরুখ খান কি যাবে না? সকলেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কোনো পালাবার কোনো ভাববার সুযোগ নাই। এবার মাঝে একটা আপনাদেরকে উদাহরণ দেবো, উদাহরণটা ভালো করে শুনেন। আমাদের মালদা ডিস্ট্রিক্টের পাশে মোহদীপুর বর্ডার বলে একটা জায়গা আছে, আপনারা নাম শুনেছেন? ওই জায়গা দিয়ে বাংলাদেশ বর্ডার টপানো যাবে। আর এদিক দিয়ে যদি আপনি যান কলকাতা হয়ে, তো ওই জায়গাতে গিয়ে আপনার বাংলাদেশ বর্ডার পাবেন। এখান দিয়ে আমাদের কালিয়াচক হয়ে যদি যান, তো মালদার পাশে মোহদীপুর একটা আপনাকে ওই মালদার তার আগে আপনাদেরকে নেমে যেতে হবে, যে ডান দিকে গিয়ে আপনাকে বাংলাদেশের বর্ডার মানে এপার ওপার, ওই জায়গায় যদি আপনি বাংলাদেশ বর্ডার যান, তো ওই জায়গাতে আপনাকে আগে সাসপেন্ড করবে, আপনাকে রিটার্ন করে আপনাকে চেক আপ করবে, আপনার ওয়ার্কটা চেক আপ করবে। মালটা কোন জায়গার আছে, মালটা কি অবস্থার আছে, মালটার কাছে কি আছে, পুরো শরীরটা আমাকে রিসার্চ করবে। আপনি যান, আপনাকে চেক আপ করবে। আচ্ছা বলেন, বাংলাদেশ যাওয়ার জন্য বা যে কোনো জায়গা যাওয়ার জন্য আপনার পুরো শরীরটা চেক আপ করবে কি করবে না? একবার বলেন, চিল্লা বলেন, করবে? করবে। তো এই দুনিয়াতে যদি আমার আপনার পুরো শরীরটা পুরো দেহটা চেক আপ করতে পারে, তো আমার আল্লাহ কি কবরের মধ্যে আপনার আমার চেক আপ করবে না? চেক আপ হবে কি হবে না? পুরো দেহটাই আপনার চেক আপ হবে। সামান্য যদি বর্ডারটা পাস হতে গেলে যদি এত কৈফিয়ত লাগে, এত পুলিশকে যদি আপনাকে কৈফিয়ত দিতে হয়, বড় বড় অফিসারকে যদি বলতে হয় এটা দিতে হয় সেটা দিতে হয়, তো আমার আল্লাহর দুনিয়াতে, আল্লাহর জমিনে, আল্লাহর এই সারা পৃথিবীর বুকে অক্সিজেন নিয়ে চলছি ফিরছি, আল্লাহর এত সুন্দর নিদর্শন, এত সুন্দর এত নিয়ামত পাওয়ার পর আল্লাহ কি হিসাব নেবেন না? পাচ্ছি ছেড়ে দিবেন অত সহজে? জি না, ছেড়ে দিবেন না, কোনোদিন না। আল্লাহর নবী বলছেন, উম্মতের যখন আপনারা রাস্তা দিয়ে চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, একটি দোয়া আপনাদেরকে দিয়ে যাচ্ছি, একটি মেসেজ দিয়ে যাচ্ছি। সেই মেসেজটার নাম হলো কবর থেকে সহজে পরিত্রাণ পাওয়া যাবে। বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, সে দোয়াটির নাম হলো কি? কঠিন কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আমার সঙ্গে জোরে বলুন, কেউ খালি থাকবেন না, সকলে জবান খুলে আমি আপনি সকলে বলুন আল্লাহুম্মা, সকলে আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আবার বলুন জোরসে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। কত মারাত্মক কথা বললাম, কত চমৎকার কথা বললাম, কত সুন্দর কথা বললাম। এটা কার কথা? নবীজি বলেছেন, ও আল্লাহ গো, ও দয়াল মাবুদ গো, আমার হিসাবটা যেন সহজ ভাবে হয়ে যায়। কবরের মধ্যে আল্লাহর কাছে এটাই দোয়া করবে, আল্লাহ গো, যাতে করে আমার আপনার সকলের হিসাবটা সহজ ভাবে হয়ে যায়। হিসাব যদি সহজ ভাবে হয়ে যায়, আমার আপনার কোনো টেনশন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রত্যেকটা জিনিসের হিসাব নাই, পঙ্খানো করে হিসাব নাই, আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমাদের বাঁচার কোনো পথ নাই। এই জন্য বাপজান আমার, ও নওজোয়ান ভাইরে আমার, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার খালারা, ও আমার কুকুরা, কর্ণপাত করে শুনেন, আল্লাহর কাছে এই দোয়াটাই চাইবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। ও দয়াল মাবুদ গো, আমার আল্লাহ যেন আমার হিসাবটা সহজ ভাবে করে দে। 55,000 করে 55,000। ওয়াসিম শেখ উর্ফ কাল্লু, ওয়াসিম। হ্যাঁ, 45,000 টাকা বাকি। 45,000 টাকা বাকি মানে 10,000 নগদ আর 45,000 টাকা বাকি মানে কি কারবার করছে গো?
এই যে মুখ্য সম্মানীকে ফেল করে দেবে দোয়া করে আল্লাহ বরকত দেয়। তো কাজটা বলে তো 1 লাখ পারবে না পালুর কাজ করে, পালুর কাজ করে। ওরে সোয়া রাতারাতি ব্যবসাকে পারা যায় ব্যবসার কাছে বড় বড় চাকরিও ফেল হ্যাঁ বিজনেস করছে না আলহামদুলিল্লাহ নামটা কি বললেন ওয়াসিম উর্ফ কাল্লু, বাপের নাম হলো তুফান। বাপরে যতটি নাম বলছেন এক মশলা ওয়াসিম ওরফ কাল্লু বাপের নাম হলো তুফানি। বাপের নাম হলো তুফানি একটু মানে খানদানে মারা গেছে। ও ওর বাবা মা বেঁচে আছে না মারা গেছে পিতা নাই, মারা গেছে। পিতা নাই মাতা আছে পিতা মারা গেছে ওয়াসিম এখানে এই গ্রামে আল্লাহ গো মসজিদের জন্য ৫৫,০০০ টাকা দান করেছে একবার বলে লিল্লাহি তাকবীর জোরে বলো নারে তাকবীর মাস আলহামদুলিল্লাহ আল্লাহ গো আমার ওয়াসিম ভাই ৫৫,০০০ টাকা আল্লাহর ঘরের জন্য দিয়েছে আল্লাহ তার দানকে তুমি সফল গ্রহণ করো সকলে বলো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ গো তার নেক মাকসাদকে তার নেক উদ্দেশ্যকে পরিপূর্ণ করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ শুনলাম নাকি তিনার পৃথিবীতে বাবা নাই আল্লাহ গো তিনার বাবাকে জান্নাতুল ফিরদাউস দান করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন তাহলে পৃথিবীর বুকে যে কথা বলতেছিলাম দেখেন ৫৫,০০০ টাকা আল্লাহর ঘরের জন্য দিয়েছে তার উদ্দেশ্যটা কি সে বিজনেসম্যান হতে পারে বটে তার দিলটা কত বড় দেখেন আল্লাহ ঘরের জন্য দিয়ে দিল আর আমি আপনি দানের দিকে পিছিয়ে আছি অতএব দানও করতে হবে কবরের শাস্তি আল্লাহ রাসূল বলেছেন কবরের শাস্তি থেকে কেউ যদি বাঁচতে চায় তার যেন বেশি বেশি করে যেন আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর রাস্তায় দান করে এটা একটা মাধ্যম চলে এবার আপনাকে নাম্বার 3 টিপসটা দিচ্ছি এসএমএসটা ভালো করে এটা জিনিসটা নিয়ে যাবেন আর একটা সকাল সন্ধ্যা দোয়াটা পড়বেন ভালোভাবে কাউরের গীবত না করে কাউরের চুগলখড়ি না করে কাউরের চুরি না করে কাউরের কোনো কথা লাগালাগি না করে ভালো করে শুনে যান আমার সঙ্গে দোয়াটা পড়বেন একটা বলা হয়েছে হাদিসের মধ্যে আমার উস্তাদগণ বসে আছে শেখুল হাদিস এখানে মোহাল্লা বসে আছেন 2 জন উস্তাদ বসে আছেন আমার পাশে তিনাদেরকে জিজ্ঞাসা করে নেবেন কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে মারা যায় আল্লাহর নবী ঘোষণাটা দিয়েছেন বলেছেন কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে মারা যায় এর ফজিলত যে কত মওলানাদেরকে জিজ্ঞাসা করে নেবেন আপনাদের গ্রামের মওলানা 2 জন মওলানা আছেন তাদেরকে বলবেন মওলানা সাইয়্যিদুল ইস্তিগফার এবং সকাল সন্ধ্যা দোয়া কি ঠিকই গুরুত্বপূর্ণ জি আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করেন নবীজি বলছেন কেউ জুবান বন্ধ রাখবে না সকলে বলবেন নবীজি বলছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবুলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা সকাল সন্ধ্যা দোয়া বাপজান আমার মায়েরা আমার বোনেরা আমার আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইহিন নুশুর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম পৃথিবীর বুকে আপনি গান না শুনে সিনেমা না শুনে মোবাইলে ফেসবুকে সময় না দিয়ে মেসেঞ্জারে সময় না দিয়ে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ও দয়াল মাবুদ গো আল্লাহর কাছে এই দোয়াগুলো বলে আপনি প্রার্থনা করবেন নামাজে গিয়ে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো কঠিন কবরের আযাব থেকে তুমি মুক্তি দাও জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও এবং দুনিয়ার ফিতনা থেকে মুক্তি দাও এবং জীবন এবং মরণের ফিতনা থেকে মুক্তি দাও এবং নসিহিদ দাজ্জাল ফিতনা থেকে আমাকে পরিত্রাণ দাও আল্লাহর কাছে ও দয়াল মাবুদ গো ও আমার রব খবরদার আমাকে
পৃথিবীর মানুষ বলতে পারবে তাদের খবর আমরা কেউ জানি? কেউ জানি কি না? কি অবস্থায় আছে, কি করছে জানি না। তাহলে কি করতে হবে? কবরস্থানে যখন যাব চুপচাপ মাইয়াতকে দাফন করে আসতে হবে, দেরি করতে হবে না। এগুলো জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছি, ভালো করে কান দুটাকে খারাপ করে শুনেন আর এই জিনিসগুলো নিয়ে যান আপনারা। এবার থেকে কবরস্থানে যাবেন, বিহার ডিস্ট্রিক্টে খাস করে বলে যাচ্ছি, আমাদের বাংলায় কিছু কিছু জিনিস হচ্ছে। ঝাড়খণ্ড পড়ছে না? ঝাড়খণ্ড তো বিহারি নাকি? তো ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে আমি বলে যাচ্ছি, তার কারণ কেন এরকম জিনিসগুলো আমাদের অহরহ হচ্ছে। কবরস্থানে গিয়েও আপনাদের গ্রামে কথাবার্তা বলা বলি করে কি করে না? বলা বলি করে করে। আমাদের গ্রামও কিছু কিছু জায়গাতে কবরস্থানে গেলে পারে আর দুনিয়ার সমস্ত হিস্টোরি খুলে দিচ্ছে, এমনকি গুগল তাও খুলে দিচ্ছে, ফেসবুক ইউটিউব তো চলতে আছে, তার মুখ তো তার চোপা তো চলতে আছে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, কবরস্থানে গিয়ে একজনকে দাফন করতে এসেছেন আপনার মাইয়াকে, কালকে যে আপনার কবরে কে যে নিয়ে আসবে, আপনার খাটলটিটা ধরে আপনার মসজিদের খাটলাটা ধরে যে কে আপনাকে কবরস্থানে নিয়ে যাবে, এটার কোনো নিশ্চিততা, এটার কোনো গ্যারেন্টি কেউ নাই। এটা সবসময় লক্ষ্য রাখবেন, টার্গেট এটাই যেন হয় কি আমাকে কেউ রাখতে এসেছে কবরের মধ্যে, কালকে যে আমাকে কে রাখতে আসবে কেউ জানে না। এটা সবসময় লক্ষ্য রাখবেন। এবার চলেন আমরা যখন মাইয়াতকে দাফন করতে যাই কতগুলো নেকি, শুরু থেকে শেষ পর্যন্ত হাদিসটা বলবো, ভালো করে শুনেন। আমার সঙ্গে অনাবদ্ধ করেছে প্রায় 11টা পর্যন্ত, আপনারা হিলানোড়া করবেন না, চুপচাপ ঠান্ডা মেজাজে বসে থাকুন চুপচাপ। তো নবীজি বলছেন, কেউ যদি কোনো ব্যক্তি যদি শুধু আপনার কিনা জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজে শরীক হয়, নবীজি বলেছেন ইয়ার কেরাতে নেকি পাবে। সাহাবারা বুঝতে পারলেন না, প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া কেরাত বা মানা কি? নবীজি বললেন এক উহুদ পাহাড়ের সমান নেকি পাওয়া হবে। একবার বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আবার জিজ্ঞাসা করা হলো, ও দয়াল নবী গো, এবার যদি কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে যদি আপনার কিনা কবরস্থানে কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত মাইয়াতকে দাফন করতে যায়, ওই ব্যক্তি যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, তো নবীজি বলছেন 2 কেরাত থেকে পাওয়া হবে। 2 কেরাত বা মানা 2 উহুদ পাহাড়ের সমান তাকে নেকি দেওয়া হবে। একবারে বলুন সুবহানাল্লাহ। এতগুলো নেকি দেওয়া হবে। আমরা তো উহুদ পাহাড় কোনোদিন দেখি নাই। যা মক্কায় হজ করতে গিয়েছে, হাজী সাহেবরা যারা গিয়েছে, মায়েরা আমার বোনেরা আমার যারা হজ করতে গিয়েছে, মক্কাতে যারা গিয়েছে, উহুদ পাহাড় কত লম্বা, উহুদ পাহাড় কত বড়। এই জন্য পৃথিবীর বুকে যারা যারা তারা নামাজে যাবেন, খবরদার ওই জায়গাতে কথা বলাবলি করবেন না, ওই জায়গাতে কাউরির গীবত করবেন না, ওই জায়গাতে কাউরির চুগলখড়ি করবেন না, ওই জায়গাতে ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত হবেন না, ওই জায়গাতে আপনার কিনা ঠান্ডা মিজাজে মাইয়াকে দাফন করে আসবেন, সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত দাফন করে আসবেন, পূর্ণাঙ্গ নেকিটা আপনি পেয়ে যাবেন। আর আপনি ওই জায়গাতে যদি আপনি গুনাহ করেন, নেকি উদ্দেশ্যে গিয়েছেন, আর আপনি যদি গুনার জন্য যান, সেটা আপনার জন্য ঠিক হবে না। এই জন্য বাপ জানাবার, ভাইরে আমার, বন্ধুরে আমার, খবরদার খবরদার, মাইয়াতকে যখন দাফন করতে যাবেন, মৃত্যু ব্যক্তিকে যখন দাফন করতে যাবেন, সব সময় লক্ষ্য রাখবেন আমি একজনকে দাফন করতে এসেছি, কালকে আমাকে কে দাফন করতে আসবে। আমি একজন দাফন করতে এসেছি, একজন মাইয়াতকে রাখতে এসেছি এই কবরস্থানে, কালকে আমাকে কে রাখতে আসবে। এই জন্য কবর কাউকে ছাড় দেয় না, কবর কাউকে চিনে না, কবর কাউকে জানে না, কবর কাউকে লক্ষ্য রাখে না, কবর কাউকে মালুম করে না, কবর সবার কাছে সমান হয়ে যায়। কবর চিনে না ধনী, কবর চিনে না গরিব, কবর চিনে না পয়সাওয়ালা, কবর চিনে না মালদার, কবর চিনে না টাকাওয়ালা, সবাইকে ওই জায়গায় ফিরে যেতে হবে। এই জন্য সবসময় একটাই উদ্দেশ্য থাকতে হবে,
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এরপরে আমরা কবরকে দেখে ভয় করব তো? একবার করে ইনশাআল্লাহ। সব সময় লক্ষ্য রাখতে হবে, সব সময় আমরা চিন্তা ভাবনা করব, কবর হলো আমাদের আসল বাড়ি, কবর হলো আসল জায়গা। আমরা সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ গো, ও দয়াল মাবুদ গো, আমরা যেন কবরের আযাব থেকে বাঁচতে পারি। আমরা সকলে বলেন আল্লাহুম্মা আমিন।